এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তো এখন বাজে সকাল 9টা, তোমরা আমাকে ঝাঁটা এই কি বললাম। তো চলো এবার মাঝবো আমি দাঁত। তো দাঁত মাজবার আগে হলো তোমাদেরকে আমি আগের ব্লগে বলেছিলাম যে আমাদের দাদুর ঘরটা আমি তোমাদেরকে দেখাবো। মানে এতটাই আমার সময়ের অভাব, মানে আমি এতটাই সারাদিন ঢং করতে থাকি যে মানে আমার সময় হয় না যে দাদুর ঘরটা একটুখানি গুছোবো, গুছিয়ে করবো। তো আগে দাদুর ঘরটা মানে দাদুর ঘর বলে যাচ্ছে অনেকক্ষণ ধরে, দাদু ঠাকুমার ঘরটা একটু অন্যরকম ছিল, একটু অন্যরকম করেছি। মানে চেয়ার টেবিল আলমারি একটু এদিক ওদিক সরিয়েছি, যেহেতু এখন দাদুর আমার থাকে না। একটু জায়গা মানে প্লেস একটু খালি করেছি, কিছু প্লেস এদিক ওদিক করেছি। তো চলো তোমাদেরকে পুরো ব্লগটা দেখাই। আর যেহেতু দাদু ঠাকুমার ঘরটা আমি দেখাবো তোমাদেরকে, তো ফার্স্ট তো দাদু ঠাম্মাকে দেখানো উচিত, ঠিক আছে? তো দাদু ঠাম্মার আমার কাছে একটাই ছবি আছে, যেটা আমি বলছি পরে, জাস্ট 1 মিনিট, ওকে? এই যে এর মধ্যে আছে অনেকদিন আগেকার ছবি, এই দেখো। জাস্ট এই ছবিটা না আমার সেরা লাগে। এই যে এটা হলো আমার দাদু আর এটা হলো আমার ঠাম, ঠিক আছে? তো এই ছবিটা আমার মানে দেখলে আমার ভীষণ ভালো লাগে, কারণ এরকমই একটা শীতের সময়, যে সময় আমার দাদু আর ঠাম মানে টোটো করে সেজে পিসি বাড়ি ঘুরতে গিয়েছিলো, তখন আমি ক্যাপচার করেছিলাম। আগে আমি এরকম ছবি ভিডিও সবসময় ক্যাপচার করতে আমার ভীষণ ভালো লাগতো, কারণ আমি চাইতাম যে মানে পরে সেই জিনিসগুলো দেখবো। আমি তুলেছিলাম বলেই এই একটাই ছবি যেটা মানে অরিজিনাল, মানে অরিজিনালি বলি, যেটা ঠামাদের ছবি রয়ে গেছে। বাদ বাকি আগে কোনো ছবি ঠামির সাথে তোলাই হয়নি, আমার তো এখন ভীষণ আফসোস লাগে। তো চলো এবার ঘরটা তোমাদেরকে দেখাই পুরোটা। আরেকটা ছবি আছে মানে দাদু ঠাম্মা মানে আগের ছবি, সেটা তোমাদেরকে বলছি। যে ওইটা হলো আমার দাদুর ঘরের দরজা। তো দরজাটা খুলেই সবার প্রথমে যেটা দেখতে হবে সেটা হলো দাদু ঠাম্মাকে। এই তো দাদু ঠাম্মার এই ঠাম্মির ছবিটা না অনেকদিন আগেকার, আমার জানা নেই, বাট এই দাদুর ছবিটা না যখন দাদুর বার্থডে ছিল তখন তোলা হয়েছিল। আর এটা ছবিটা বার করেছিলাম আমি। তারপরে এটা তো মানে দাদুর এইখানগুলো সব কিছু থাকতো আর কি, একটু মানে পরিপাটি করে একটু হালকা করে গুছিয়ে চেঞ্জ করেছিলাম। এখানে সব কিছু মানে আমার যেগুলো মানে প্রয়োজনীয় জিনিস এখানে আছে, শ্যাম্পু, ডেটল, সাবান ফাবান, এগুলো সব এখানে রেখেছি। আর এটা যেহেতু আমি ভ্লগ বানাই, এটাই একমাত্র আমার কাছে এখন আছে। আর এগুলো সব ঠাম্মির জিনিস ছিল। তারপরে কি আমি এটা একটু সামান্য একটু ভালো করে সাজিয়েছি, যেগুলো মানে আমি এখন রেগুলার মানে মাঝে মাঝে ইউজ করি, সেগুলো এরকম সামনে রেখেছিলাম। আর এগুলো তো ঠাকুর দেবতা, যেগুলো সরাতে মানা করেছিল, তাই একদম সরাইনি, এটা আমাদের গুরু ঠাকুমা, ঠিক আছে? আর এইটা মনে হচ্ছে আমার ঠাকুমার মা নলে দাদুর মা হবে কেউ একজন, বলেছিল, ভুলে গেছি। আর এই সাইডে আমি এখন মানে এইগুলো দাদুর পঞ্জিকা, যেগুলো দাদু পঞ্জিকা পড়তে ভীষণ ভালোবাসতো। আর এটা হলো সেই আলমারি, ঠিক আছে? তো এইখানে না আমি দুটো মানে কি বলে এটা, ক্যালেন্ডার। তো ক্যালেন্ডারটা ছিঁড়ে গেছিলো, এমনভাবে ছিঁড়ে গেছিলো যে আমি হালকা একটুখানি মানে একটু কেটে কুটে মানে ক্যালেন্ডারটা এই দুটো জায়গায় আমি লাগিয়ে দিয়েছি, কারণ দাদু এই ক্যালেন্ডারগুলো ফেলতে মানা করেছিল। আর এই হলো দাদুর আলমারি, যেটাকে আমি রং করেছি, ঠিক আছে? এই একটা আলমারি, এই একটা আলমারি, দুটোকে আমি রং করেছি, মানে ফেব্রিক রং দিয়ে রং করেছি। কী রং করবো বুঝতে পারছিলাম না। আর তার মধ্যে আছে এই দেখো, এই ব্যাগটা তো আমি কিনেছিলাম মানে নিয়ে যাবো বলে, একবার দুবার নিয়ে গেছি, মানে কলকাতায় যখন ঠাকুর দেখতে গেছিলাম। এই হলো আমার রঙের সেট, যেগুলো মানে অর্ধেক রঙ আমার শেষ হয়ে গেছে, আলমারিগুলো রং করতে এই পরে অঘটন ঘটে যাচ্ছিলো, ঠিক আছে? ভাগ্যিস যেই শিশেগুলো অনেক শক্ত, পড়ে না। তারপরে এই দেখো এখানে আমার ফেভিকল গাম ফাম সব রেখে দিয়েছি কাছে, মানে মাঝে মধ্যে না বড্ড অসুবিধা হয়, মানে এদিক ওদিক হয়ে যায়। এই হলো আমাদের গোপাল। আমি কিন্তু গোপালকে ভীষণ ভালোবাসতো। আর এই গোপালটা হলো ভাঁড়, ঠিক আছে? মানে গোপাল ভাঁড় নয়, গোপালটা ভাঁড়, পয়সা জমানোর জন্য বাবা কিনে দিয়েছে। আর এখানে আছে আমার কিছু সাজগুজের জিনিস। আর দাদুর ঘরে প্রত্যেকটা ক্যালেন্ডার ভীষণ সুন্দর, মানে প্রত্যেকটা এতটাই সুন্দর তোমাদেরকে কি বলবো আমি। এই যে সুইচ বোর্ডের কাছে একটা আছে, প্রত্যেকটা মানে প্রত্যেকটা ওইখানে মানে প্রত্যেকটা পেরিকে দাদুটা আমার ভীষণ শখ ছিল যে মানে রাধাকৃষ্ণর ছবি রাখা। আর এর পিছনেও আছে দেখো কত সুন্দর সুন্দর, একটাও ক্যালেন্ডার কিন্তু ভাঙতো না। এটা ঘড়ি, আর এটা হলো দাদুটা আমার বিছানার, যেটা এটাই চাদর ছিল, না এটা চাদর ছিল, হ্যাঁ এটাই চাদর ছিল। আর এটা ব্ল্যাঙ্কেট, বালিশ। আর আমি শুধু এই টেবিলটাতে মানে কম্পিউটারটা নিয়ে আমার চলে এসেছি, কারণ এই টেবিলটাতে দাদু ঠাম খাবার খেত। এই টেবিলটা ছিল মানে এই টেবিলটা ছিল এই দিকটা করে, আর এই আলমারিটা ছিল এই দিকটা করে। যে এখন আছে এখানটা করে একটা ফ্যান, আর এখানে মানে একটা টুল, একটা চেয়ার, দেখো কম্পিউটার। আর আমার কম্পিউটারে তো আমি আমার ডিপি মানে মা বাবাকে দিয়ে রেখে দিয়েছি। আর লাইটটা জ্বলে, আর কি বলবো। তো এখন বাজে প্রায় 9:10 আমি পুরো ঘরটা তোমাদেরকে দেখতে দিলাম। আর এটা আমার ছবি আমি লাগিয়েছি, দাদু ঠাম্মার ছবিটা লাগাচ্ছিলাম, বাট সবাই বলছিল যে মানে দাদু ঠাম্মার ছবিটা এক সাইডেই ঠিক আছে, মানে ঘুম থেকে উঠে রোজ দেখার কিছু, বাট আমি ঘুম থেকে উঠে রোজ আগে মানে মাকে দেখি, তারপর দাদু ঠাম্মাকে দেখি,
এটা আমার একটা স্বভাব, ঠিক আছে। না না, ঘড়িটা প্রথমে দেখি, তারপরে ঘড়িটা দেখে সঙ্গে সঙ্গে মানে মাকে দেখতে যাই, মা কোথায় আছে মাকে দেখা হবে, তারপরে কি ঠাম্মাকে দেখি, দেখে সেটা মানে অন্য কাজ করি। তো এইটুকুনি ঘরটা মানে গুছিয়েছিলাম, আর সেরকম গুছানো হয়নি, আর একটু কালার করা বাকি আছে, পরের অন্য কোনো ভিডিওতে দেখাবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা। বাই।